আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একাডেমিক ইংলিশ ক্লাস 5 এর ফুল ইংলিশ সিলেবাস নিয়ে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একাডেমিক ইংলিশ ফুল সিলেবাসটা। এটা 100 মার্কের পরীক্ষার মধ্যে হবে এবং এই পরীক্ষার যে সময়টা থাকছে সেটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। আর এই কোশ্চেন প্যাটার্ন যেগুলো থাকবে, কোশ্চেন প্যাটার্নগুলো আমরা নিচে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এক প্যাসেজ লিখেছি এখানে, অর্থাৎ তোমার ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বই থেকে একটা প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজের আন্ডারে 4টা ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে তোমার 5টা কোশ্চেন থাকবে এবং 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক্ষেত্রবিশেষ দেখা যেতে পারে যে এই 5টা প্রশ্ন অর্থাৎ এমসিকিউ না থেকে ক্লোজ টেস্ট উইথ ক্লু এটাও থাকতে পারে, যেখানেও 5 মার্কই থাকবে। ক্লোজ টেস্ট উইথ ক্লুটা তোমরা অনেকেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নামে চিনে থাকবে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ প্রশ্নের মধ্যে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই 5টা সেন্টেন্স প্যাসেজের উপর নির্ভর করে লেখা হবে এবং এই সেন্টেন্সটা কোনটা প্যাসেজের সাথে সত্যতা প্রকাশ করে তাহলে সেটা হবে ট্রু, আর প্যাসেজের অর্থের সাথে যেটা যায় না সেটা হচ্ছে ফলস হবে। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আনসারিং কোশ্চেন, অর্থাৎ এই প্যাসেজের উপরে 5টা প্রশ্ন থাকবে এবং এই 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের উপর থাকছে 2 মার্ক, অর্থাৎ 10 মার্কের পুরো প্রশ্নটা হবে। নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। তোমার প্যাসেজ যেটাই আসুক না কেন, সেটা হয়তো বা তোমরা জানো তোমাদের ফার্স্ট পেপারের সীমা অ্যান্ড তমাল এই ধরনের একটা প্যাসেজ আছে, তারপরে আরও অন্যান্য প্যাসেজ ফারজানা, জামিল এগুলো নিয়ে কথা আছে। তো এই ধরনের যে প্যাসেজটাই হোক না কেন, এই প্যাসেজের যেটাই থাকুক এটার উপরে প্রায় 5টা প্রশ্ন থাকে, আর এই 5টা প্রশ্নের উত্তরগুলো তুমি যদি সঠিকভাবে দিতে পারো এবং সেটাকে যদি খুব সুন্দর সাজায় লিখতে পারো তাহলে শর্ট কম্পোজিশনটা তুমি এখানে 10-এ 10 মার্ক পেতে পারো। এরপরে যেটা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নর্মালি লিখে রেখেছি স্কিল বেসড টাস্ক, অর্থাৎ তোমার স্কিলটা যত ভালো হবে এই 5 থেকে শুরু করে 13 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসারগুলো তুমি খুব স্মুথলি এবং সহজেই দিতে পারবা। 5 নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেবিল, অর্থাৎ ম্যাচিং ইনফরমেশন থাকবে। আমি সহজ করে বললে সেটা হচ্ছে যে 2টা কলাম থাকবে টেবিলে, অর্থাৎ ডান পাশের কলামের ইনফরমেশনগুলো বাম পাশের কলামের সাথে ম্যাচ করে তোমাকে লিখতে হবে। বিশেষ একটি বিষয়, আমরা একাডেমিক ইংলিশের ফ্রি ক্লাস পুরো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ফ্রি প্রোভাইড করছি, অর্থাৎ এই 2025 সাল পুরো বছর জুড়েই তোমরা ক্লাস 5-এর যারা স্টুডেন্ট আছো একাডেমিক ইংলিশের পুরো কোর্সটা আমাদের সাথে ফ্রি করতে পারছো। দেখো 6 নম্বর প্রশ্ন, যেটা 6 নম্বর প্রশ্নটা হচ্ছে আরেকটা টেবিল থাকবে যেখানে ঠিক একই রকম 2টা কলাম থাকবে। এই 2টা কলামের মধ্যে থেকে তোমাকে কি করতে হবে, ম্যাচ করতে হবে। বাম কলাম এবং ডান কলামের ইনফরমেশনগুলো ম্যাচ করে আনসারগুলো লিখতে হয়। নাম্বার 7 যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে 5টা ভিন্ন ভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে, কিন্তু সেন্টেন্সের মধ্যে সবগুলো ওয়ার্ডই এলোমেলো করে লেখা থাকবে। এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে তোমাকে 5টা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স বানাতে হবে এবং এখানেও থাকছে 5 মার্ক। নাম্বার 8 যে কোশ্চেনটা সেটাতে হচ্ছে WH কোশ্চেনটা। এই WH কোশ্চেনটা তোমাকে তৈরি করতে হবে কিভাবে। 5টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই সেন্টেন্সের মধ্যে কিছু কিছু জায়গায় আন্ডারলাইন করা থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে একটা জায়গায় আন্ডারলাইন করা থাকবে। সেই অর্থটা বুঝে তোমাকে WH ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন তৈরি করতে হবে। এটা অনেক বেশি ইজি, যেটা আমরা তোমাদের ফ্রি কোর্সের মধ্যে দেখিয়েছি। এরপরে নাম্বার 9 যেটা, এটা হচ্ছে গ্রামারের একটা অংশ, পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন মার্ক বলতে তোমরা অবশ্যই জেনে থাকবে যে ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এটা কোথায় কিভাবে বসানো উচিত সেটা, এবং ক্যাপিটালাইজেশন বলতে কোথায় স্মল লেটার হবে কোথায় ক্যাপিটাল লেটার হবে সেটার ব্যবহার। অর্থাৎ একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্য থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় ভুল আছে এবং সেখানে সঠিক পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ব্যবহার করে তোমাকে সেটা সমাধান করতে হবে, যেটাতে থাকছে 10 মার্ক। এবং 10 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের। গ্রামারের এটা আরেকটা চ্যাপ্টার,
অর্থাৎ তোমাকে এখানে ভার্বের উপরে দক্ষতা থাকতে হবে। তুমি যদি ভার্বের দক্ষতাটা থাকে তোমার এবং তুমি যদি সেন্টেন্সগুলো ভালো বুঝো, রাইট ফর্ম ভার্ব 10-এ 10 পাওয়া খুব বেশি সহজ। নাম্বার 11 যে কোশ্চেনটা, সেটা হচ্ছে 3 ধরনের কোশ্চেন থাকতে পারে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমি লিখেছি রাইটিং 5 সেন্টেন্সেস অ্যাবাউট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ বক্স আকারে যেটা থাকবে এবং তোমাকে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস লিখতে হবে, অর্থাৎ 5টা ভিন্ন ভিন্ন বিষয় থাকবে, সেটা থেকে তোমাকে ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো লিখতে হবে। এরপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, যেটা অর্থাৎ এখানে কোনো ক্লু থাকবে না বক্সে, অর্থাৎ কোনো ইনফরমেশন, কোনো শব্দ এগুলো দেওয়া থাকবে না, তোমাকে ওইটা সম্পূর্ণ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে রাইটিং দ্য টাইম, অর্থাৎ টাইম লিখে এটা সম্পূর্ণ করতে হয়। অথবা 11 নম্বর প্রশ্নে এটা থাকতে পারে যে তুমি 5টা সেন্টেন্স লিখবা, সেখানে ডিফারেন্ট শিডিউল থাকতে পারে, ডে থাকতে পারে, এগুলো নিয়ে 5টা ভিন্ন ভিন্ন সেন্টেন্স লিখতে হয় এবং এখানে থাকছে 5 মার্ক। নাম্বার 12 যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লেটার রাইটিং। এটা হচ্ছে রাইটিং পার্ট, অর্থাৎ তোমাকে 2 ধরনের লেখা লাগতে পারে, একটা হচ্ছে ফর্মাল লেটার বা একটা ইনফর্মাল লেটার। এখানেও থাকছে 10 মার্ক। এবং লাস্টের যে প্রশ্নটা, সেটা হচ্ছে ফিল ইন দ্য ফর্ম, অর্থাৎ একটা ফর্ম থাকবে, সেই ফর্মে তোমার ইনফরমেশন দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। সো এই হচ্ছে তোমার ক্লাস 5-এর ইংলিশের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিলেবাসটা। তোমরা যদি চাও যে তোমার ইংলিশের প্রিপারেশনটা এনলাইটনিং এডুকেশনের এক্সপার্ট টিচারদের সাথে নিতে, তাহলে অবশ্যই আমাদের এই যে ভিডিওতে ক্যাপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে তুমি তোমার সিটটি কনফার্ম করতে পারো, অথবা ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা থাকবে সেটা থেকে তুমি তোমার রেজিস্ট্রেশন করে নিতে পারো। এই ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।